ময়মনসিংহে একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মারা গিয়েছিল যে 9 জন, একই পরিবারের, একটা ট্রেন লাইনের মধ্যে জড়াজড়ি করে তারা বসেছিল, তাদের উপর দিয়ে ট্রেন চলে যায়। তাদেরই একজনের লেখা এই ডায়েরি এখন আমার হাতে। 11 জুলাই 2007 বিকেল 3:15। জগন্নাথগঞ্জ ঘাট থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছুটে চলেছে জিএম এক্সপ্রেস 254 নম্বর ট্রেন। সবকিছু ছিল স্বাভাবিক। হঠাৎ ট্রেন চালক আব্দুল মতিন দেখতে পেলেন রেললাইনের পাশ থেকে 9 জন মানুষ হাত ধরাধরি করে লাইনের দিকে এগিয়ে আসছে। পুরুষ, নারী ও শিশু, সবাই একই পরিবারের সদস্য। প্রথমে মনে হয়েছিল তারা হয়তো রেললাইন পার হবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে যায় ভয়ঙ্কর সত্য। তারা রেললাইন পার হওয়ার জন্য আসেনি, তারা এসে লাইনের ওপর বসে পড়েছে। ট্রেনের হুইসেল বেজে উঠল। একবার, দুইবার, বারবার সতর্ক করা হলো, কিন্তু কেউ নড়ল না। ঘাবড়ে গিয়ে চালক জরুরি ব্রেক কষলেন, কিন্তু এত বড় ট্রেন মুহূর্তের মধ্যে থামানো সম্ভব নয়। এরপর ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি। চোখের সামনে ট্রেনের নিচে চলে যায় একই পরিবারের 9 জন সদস্য। কিছু দূর সামনে গিয়ে থামে ট্রেন। দুর্ঘটনার পর দেখা যায় এক কিশোর ও এক কিশোরী গুরুতর আহত অবস্থায় পানি চাইছে, কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। রেল লাইনের চারপাশে ছড়িয়ে পড়ে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ। পুরো এলাকা পরিণত হয় এক বীভৎস মৃত্যুকূপে। পরদিন দেশের প্রায় সব বড় পত্রিকার শিরোনাম ছিল এই ঘটনাটি। কিন্তু প্রশ্ন ছিল একটাই, কেন? কেন একই পরিবারের 9 জন সদস্য একসঙ্গে মৃত্যুর পথ বেছে নিল? তদন্ত শুরু হলো। পুলিশ ও সাংবাদিকরা পৌঁছে গেল পরিবারের বাড়িতে। বাড়িতে কেউ নেই। 5-6টি কক্ষের একটি পাকা বাড়ি, উঠানে কবরের মতো বড় একটি গর্ত, বারান্দায় লাশ বহনের খাট প্রস্তুত, রান্নাঘরে কাটা মাছ ও প্রস্তুত করা তরকারি। মনে হচ্ছিল মৃত্যুর জন্য তারা আগেই সব আয়োজন সম্পন্ন করে রেখেছিল। তল্লাশিতে উদ্ধার হয় অসংখ্য ডায়েরি ও হাতে লেখা নোট। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা সেই নোটগুলোতে বিভিন্ন ধর্ম সম্পর্কে নেতিবাচক মন্তব্য পাওয়া যায়। একটি ইংরেজি ডায়েরিতে লেখা ছিল, আমরাই পৃথিবীর একমাত্র স্বাধীন পরিবার, আমরা সব ধর্মের বাইরে, আমরা আদম। এভাবেই প্রথমবার দেশের মানুষ জানতে পারে রহস্যময় আদম ধর্মের কথা। আত্মহত্যাকারীরা ছিল হেনা আনোয়ার, আরিফ আনোয়ার, রাহাত আনোয়ার, আক্তারি আনোয়ার, মোর্শেদা আনোয়ার, মৌ, মওলা, শবনম আনোয়ার এবং পরিবারের গৃহপরিচারিকা লীনা। তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু ছিলেন পরিবারের প্রয়াত কর্তা আনোয়ার আদম। একসময় তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ, কিন্তু ধীরে ধীরে তিনি দাবি করতে শুরু করেন যে তিনিই পৃথিবীর প্রথম মানুষ আদমের পুনর্জন্ম। তিনি নিজের মতবাদকে নাম দেন আদম ধর্ম। তার মতে পৃথিবীর সব ধর্ম ভুল, শুধু তার বিশ্বাসই সত্য। 1995 সালের পর থেকে আনোয়ার আদমের আচরণ ক্রমশ অস্বাভাবিক হয়ে ওঠে। তিনি সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, পরিবারকেও বাইরের মানুষের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করেন। একসময় পুরো পরিবার প্রায় বন্দি জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। তাদের দিন রাতের জীবনও বদলে যায়, দিনে ঘুম, রাতে ধ্যান। তাদের বিশ্বাস ছিল ধ্যানের মাধ্যমে মৃত বাবা আনোয়ার আদম ও নিহত ভাই মাহিন আদম তাদের সঙ্গে যোগাযোগ করেন। এমনকি পরিবারের সদস্যরা দাবি করত তাদের শরীরে মৃতদের আত্মা ভর করে, আর সেই আত্মার নির্দেশেই তারা জীবন পরিচালনা করত। ঘটনার 7 বছর আগে 11 জুলাই 2000 সালে মারা যান আনোয়ার আদম। আর ঠিক 7 বছর পরে একই দিনে 11 জুলাই 2007 সালে তার অনুসারী পরিবারের সদস্যরা একযোগে আত্মহত্যা করে। তাদের কাছে এটি আত্মহত্যা ছিল না, তাদের বিশ্বাস ছিল মৃত্যুর মাধ্যমে তারা তাদের বাবা ও ভাইয়ের সঙ্গে পুনর্মিলিত হবে। তদন্তকারীরা উদ্ধারকৃত ডায়েরি বিশ্লেষণ করে ধারণা করেন পরিবারটি শেয়ার্ড ডিলিউশন বা যৌথ বিভ্রমে আক্রান্ত ছিল। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে একজনের ভ্রান্ত বিশ্বাস ধীরে ধীরে পুরো পরিবারের বিশ্বাসে পরিণত হয়। তখন সবাই একই কল্পনা, একই ভয় এবং একই নির্দেশনায় বিশ্বাস করতে শুরু করে। অনেক বিশেষজ্ঞের মতে আদম পরিবারের ভয়াবহ পরিণতির পেছনে এটিই ছিল প্রধান কারণ। আজও এই ঘটনার অনেক প্রশ্নের উত্তর অজানা। এটি কি শুধুই গণ আত্মহত্যা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরও গভীর কোনো রহস্য?
বাংলাদেশের ইতিহাসে আদম ফ্যামিলি আজও রয়ে গেছে সবচেয়ে রহস্যময় এবং আলোচিত ঘটনাগুলোর একটি হিসেবে। আর সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি এখনও শিউরে তোলে হাজারো মানুষকে।